নমস্কার, আমি সঞ্জয় রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন S2S মিডিয়া। কেমন আছেন দর্শক? সবাই আশা করি ভালো আছেন এবং অনেক দিন পর আবার আপনাদের সঙ্গে একটি বিষয় নিয়ে আবার উপস্থিত একটি খবর আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের মনে থাকবে দর্শক, 5ই জুন 2026 আমরা একটা খবর করেছিলাম। খবরের বিষয় কী ছিল? কাজ অর্ধেক, বিল পুরো। দুবরাজপুরে 25 লক্ষ টাকার সমপরিমাণ দুর্নীতির একটা অভিযোগের খবর আমরা করেছিলাম এবং তার বিষয় ছিল যে ঠিকাদারি সংস্থা যে কাজটি 25 লক্ষ টাকা দিয়ে যে পরিমাণ হওয়ার কথা ছিল তার থেকে অর্ধেক করে ক্ষমতার প্রয়োগ ঘটিয়ে সেই টাকা তুলে নিয়ে গেছিল এক শ্রেণীর জেলা পরিষদের যারা ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যারা রয়েছেন তাদের একটা কিন্তু ভূমিকা ছিলই। এবং এই ঠিকাদার সংস্থা অর্থাৎ সুমন কনস্ট্রাকশন এর প্রপাইটার সাদ্দাম, শেখ সাদ্দাম হচ্ছে এর প্রপাইটার এবং তিনি যেটা ক্ষমতা বলে করেছিলেন যে 25 লক্ষ টাকার যে কাজ অর্থাৎ একটি বাউন্ডারি ওয়ালের কাজ, সেটা দেখা যাচ্ছে যে এস্টিমেট ফর কনস্ট্রাকশন অফ বাউন্ডারি ওয়াল অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট ফেসিলিটি অ্যাট হেতমপুর জিপি উইদিন দ্য দুবরাজপুর ব্লক, এবং এটা 15 অর্থাৎ 5th SFC এই ফান্ড থেকে কাজটি করা হয়েছিল। মেমো নম্বর 788 BZP 5th SFC 15/2023-24 এবং ডেটেড 6/3/2024। এই হচ্ছে সেই ওয়ার্ক অর্ডার, যে ওয়ার্ক অর্ডারটি কপি আমার হাতে রয়েছে। এই ওয়ার্ক অর্ডার অনুযায়ী বলা হয়েছে এই এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছিল 3000 ফুটের একটি বাউন্ডারি ওয়াল হবে এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট যে ফেসিলিটি অর্থাৎ এই ওয়েস্ট ম্যানেজমেন্ট ফেসিলিটির যে একটা এরিয়া, সেই এরিয়াটাকে বাউন্ডারি দিতে হবে। তো পরবর্তী সময় যখন 2026-এ এসে রাজ্যে পালা পরিবর্তন ঘটলো, বিজেপি গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হলো। বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের কাছে এই নথি এসে পৌঁছায়। সিউড়ি যে জেলা পরিষদ রয়েছে, এই পরিষদের অন্যতম একজন ব্যক্তি, তার নাম হচ্ছে শেখ সাদ্দাম। এনার বাড়ি দুবরাজপুর ইসলামপুর এবং তার যে কনস্ট্রাকশন সংস্থা তার নাম হচ্ছে সুমন কনস্ট্রাকশন। এই কনস্ট্রাকশন কোম্পানি একটি 25 লক্ষ টাকার পাঁচিল তৈরির কাজ পায়, কিন্তু সেই কাজটি অর্থাৎ যেখানে কাজটি হয়েছে তার যে লোকজন যারা এখানে পাহারায় রয়েছে তারা জানায় যে কাজটি সম্পূর্ণ না করে অর্থাৎ হাফ কাজ করে পুরো টাকা তুলে নিয়ে গেছে এই প্রতিষ্ঠান। এই খবর ইতিমধ্যেই আমরা 5ই জুন S2S মিডিয়ায় সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো এরপর কি হলো, একটা খবরের ফিডব্যাক অর্থাৎ খবরটা হওয়ার পরে কি রিয়াকশান এলো, সেই বিষয়টাই আজকে এখন আপনাদের জানাতে এসেছি। এরপরে আজ থেকে দিন 5 আগে আমরা হঠাৎ খবর পাই সেই প্রতিষ্ঠানটা অর্থাৎ যেখানে বাউন্ডারি ওয়ালের যে বাকি কাজটা বাকি ছিল, সেই বাকি কাজ নাকি আবার শুরু হয়েছে এবং বাকি কাজ কে শুরু করেছে এটা এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন। কারণ খবরটি হওয়ার পর জেলা পরিষদের যারা ইঞ্জিনিয়ারিং সেকশানে রয়েছেন অনেকেই আমার সাথে কথা বলেন এবং তারা জানতে চান যে এই খবরের সত্যতা কি, কিভাবে খবরটা করা হলো, ভিত্তি কি আছে ইত্যাদি ইত্যাদি। তো আমি তাদেরকে জানিয়েছিলাম আমরা ঘটনাস্থলে গেছি, সরজমিনে তদন্ত করেছি, দেখেছি এবং যে পেপারসগুলো আমাদের হাতে রয়েছে, এই যে ওয়ার্ক অর্ডার, এটা হচ্ছে এস্টিমেটেড কস্ট যেখানে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সাইন রয়েছে, অ্যামাউন্ট উল্লেখ করা হয়েছে, কোথায় কাজটি হয়েছে তার সমস্ত জিও ট্যাগিং ছবি, বিলের কপি, এই যে কত তারিখে অর্থাৎ শুরু করার কথা হচ্ছে 7/3/2024 এবং ওয়ার্ক এন্ড হয়েছে 21/20/11/2024 অর্থাৎ 2024 সালে কাজটি শেষও হয়ে গেছে, তার সমস্ত জিও ট্যাগিং ছবি এবং এই হচ্ছে কি ফরম্যাটে অর্থাৎ এই যে কনস্ট্রাকশনটা হবে তার যে ইঞ্জিনিয়ারিং যে বিভিন্ন বিষয়, কিভাবে রড বাঁধা হবে, কিভাবে অ্যাঙ্গেল লাগানো হবে, কত দূরে তারজালিগুলো কি,
তার এই সমস্ত স্পেসিফিকেশান যে লিস্ট, মেটেরিয়াল স্পেসিফিকেশান লিস্ট, তার সমস্ত ডিটেলস, এই হচ্ছে সেই ওয়ার্ক, তার ডিটেলস দিয়ে আমরা খবরটি করেছিলাম। যেটা আপনাদের বলছিলাম যে 5 দিন আগে আমরা আবার সূত্র মারফত খবর পাই যে সেই পাঁচিলটি, যেটা 1500 ফুট মতো প্রায় বাকি ছিল, সেই কাজটি আবার করে দিয়েছে। এবং সেই নির্মাণকারী সংস্থা করেছে না জেলা পরিষদ করেছে তা কিন্তু ক্লিয়ার নয় আমাদেরও কাছে। এই খবরটি পাওয়ার পরই যে নির্মাণকারী সংস্থা এই কাজটি করেছিলেন 2024 সালে এবং টাকা তুলে নিয়ে গেছিলেন, হাফ কাজ করে পুরো টাকা নিয়ে গেছিলেন, তার যে কর্ণধার বা তার যে প্রপাইটার শেখ সাদ্দামকে আমরা ফোন করি এবং ফোনে জানতে চাই বিষয়টি কি, তিনি কি বাকি কাজ আবার শুরু করলেন, তিনি কি শেষ করলেন। তো যাই হোক, আগে আপনারা শুনে নিন তার সঙ্গে ফোনে আমার যে কথোপকথন হয়েছে, তিনি কি জানাচ্ছেন এবং তার কি দাবি। যে 15 ফুট বাকি ছিল, আমি জানি না দাদা, আমার সাথে কোনো কথা, অফিসের কোনো টাচই নাই। পাঁজাবাবু দাঁড়িয়ে থেকে তুমি লোক পাঠিয়ে করে দিয়েছো। আমার দাদা কোনো টাচই নাই অফিসের সাথে, আমি অফিসে যাইনি। না অফিসে না, যেটা তুমি ফার্স্টে সেটা কথা বলছি। আমি জানি না দাদা, আমার কোনো অফিসের সাথে কোনো টাচই নাই এখন। ভাই আমার কাছে ইনফরমেশন আছে, আমি অন স্পট দাঁড়িয়ে আছি, তারপর তোমাকে ফোন করছি। পাঁজাবাবু দাঁড়িয়ে থেকে এসে কাজ বুঝে নিয়েছে। আপনি 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 স্যারকে জিজ্ঞেস করুন, আমার কাছে কোনো খবরই নাই দাদা। তুমি করোনি? না না, আমার সাথে আমি জানি না তো। ও মানে তুমি জানোই না? না না না, মানে 24 সালেই ওটা 3000 ফুটই হয়েছিল। আমি দাদা দেখুন, আপনি অফিসের সাথে ডাইরেক্ট কথা বলে নিলেই তো সমস্যা মিটে। না না, এজেন্সি তো তুমি, অফিস তো পরে। আমাকে তো অফিস কিছুই বলেনি এই ব্যাপারে। অফিস বলেনি? না, আমাকে অফিস কিছুই জানায়নি। মানে তোমাকে নোটিশও ধরায়নি, কিছুই করায়নি, প্রপোজও করেনি? আমাকে তো অফিস, আমার কাজ যদি কোনো ভুল থাকে তো অফিস তো আমাকে জানাতো। তাহলে না, আমাকে ওখানে যে ভদ্রলোক পালবাবু আছেন উনি জানালেন তোমার লোকজন মালপত্র গিয়ে পাঁজাবাবু দাঁড়িয়ে থেকে তোমাকে বাঁচাবার জন্য নাকি জেলা পরিষদের পুরো সিস্টেম গিয়ে তোমাকে রক্ষা করেছে। আমি জানি না দাদা। আর সেটা বলছে তুমি জানো না? তো কাজটা তোমার ছিল, এটা তো তুমি জানো। হ্যাঁ অবশ্যই আমার কাছে। 24 সালে শুনলেন সাদ্দাম যেটা বলছেন, শেখ সাদ্দাম, যে এই কাজটি নাকি তিনি করেননি, অর্থাৎ বাকি কাজটা তিনি আর করেননি। কে করেছে সে কথা তিনি বলতে পারবেন না, কারণ তিনি তো 24-এই নাকি তার কথা অনুযায়ী কাজ শেষ করে দিয়েছেন। যদি 24-এ সমস্ত কাজটা শেষ হয়ে থাকে, তাহলে আমরা যখন ঘটনাস্থলে গেলাম তখন কিন্তু মাপ 1500 ফুটের কাছে বেশি পাচ্ছিলাম না এবং কাজটা অসম্পূর্ণ ছিল, সেটা পুরো দেখা যাচ্ছে। এরপর আমাদের সন্দেহ হয় এবং আমরা ঘটনাস্থলে যাই এবং ঘটনাস্থলে যাওয়ার আগে আমরা ফোন করি, যেখানে ওই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে ওখানে যে ইউনিটটি রয়েছে, তার যে দেখাশোনার দায়িত্ব রয়েছেন, সেই ভদ্রলোককে ফোন করি, অর্থাৎ পালবাবুকে ফোন করি এবং তিনি কি বললেন সে বিষয়টা একবার আপনাদের ফোনে শোনাবো। তিনি যেটা বলছেন, অর্থাৎ বাসুদেব পাল যিনি আমার সঙ্গে এই মুহূর্তে ফোনে কথা বলছেন, তার ফোনটা একবার শুনুন। আর আমি কদিন ছিলাম না, আমার একটা মাটির ছেলেকে নিয়ে সেই মানে 8-4 ভাব বসে গেছে, বুঝলাম তো, দুটো। এটা নিয়ে 3 বার কথা গেল, সেই ফাঁকা 2 দিনের মধ্যে কাজ করে দিয়ে চলে গেছে। কিন্তু এখনো কাজ বাকি আছে, একটা গেট বাকি আছে, ওপরে পাটি আছে, রং বাকি আছে। আমাকে বলেছিল, কিন্তু আমি এত ব্যস্ততার মধ্যে ছিলাম, কিন্তু এখনো অনেক কাজ বাকি আছে ওদের। রং, ওপরে পাটি, একটা গেট, বুঝলেন তো। ওখানে পাঞ্জাবাবু গিয়েছিল, তারপরে আরো 3-4টে বটে, ওই 3টের নাম আমি কিছু জানি না। আচ্ছা, শুনলেন তো বাসুদেব পালের কি বক্তব্য, যিনি এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন। তিনি বলছেন যে 24 সালে যে কাজ হওয়ার কথা ছিল, টাকা তুলে নিয়ে গেছিল প্রতিষ্ঠান। এরপর 5ই জুন S2S মিডিয়া যে খবর করলো, খবরের জেরে কিন্তু কার্যত বিপাকে পড়ে দুটি জায়গা। এক হচ্ছে বীরভূম জেলা পরিষদের যারা ইঞ্জিনিয়ারিং সেকশন, কারণ তারা কাজটি না দেখেই টাকা ছেড়ে দিয়েছে কিনা এই প্রশ্ন যেমন উঠছে, পাশাপাশি যে প্রতিষ্ঠান কাজটির দায়িত্ব পেয়েছিল, অর্থাৎ নির্মাণকারী সংস্থা সুমন কনস্ট্রাকশন, সেও চাপে পড়ে। এবং চাপে পড়ার পর তারা আমার কাছে ফোনে যোগাযোগ করে এবং পাশাপাশি তারা জানতে চান যে আমরা কিভাবে খবরটা করলাম। সেটা গেল একটা পার্ট। এরপরে আমরা ঘটনাস্থলে পৌঁছালাম এবং ঘটনাস্থল থেকে আমরা যে পরিদর্শন করে দেখলাম, ঠিক তাই
3-4-5 আগে এই সমস্ত যে ছোট বাউন্ডারি ওয়াল ছিল সেগুলো ভাঙা হয়েছে এবং তার ইটের গুঁড়োর মধ্যে এখনও বৃষ্টি পড়েনি, ফলে 2 বছর আগে যদি সেই কাজ হয়ে থাকে তার যে অবস্থান হওয়া উচিত আর 2 দিন আগে যা হওয়া উচিত তা কিন্তু দেখা যাচ্ছে। আমরা গিয়ে দেখলাম আবার নতুন করে কনস্ট্রাকশন করা হয়েছে এবং যে ঢালাইটা ঢালা হয়েছে তার কিন্তু এখনও পর্যন্ত পাথর এবং সিমেন্ট শুকায়নি, যেটা আমাদের নজরে এলো এবং সেই বিষয়টাই আপনাদেরকে অন স্পট অর্থাৎ ওখান থেকে আপনাদের এবার একটু শোনাচ্ছি। কয়েকদিন আগে S2S মিডিয়া একটা খবর হয়েছে, আপনারা ইতিমধ্যে হয়তো দেখেছেন, যে দুবরাজপুরের একটি পাঁচিল ঘেরার কাজ অর্থাৎ 3000 মিটার এই কাজের বরাত পেয়েছিল সুমন কনস্ট্রাকশন নামে একটি প্রতিষ্ঠান। কিন্তু আমরা যখন কিছুদিন আগে 2024 এবং 24 সালের পর আমরা যখন খবরটা করি, রাজ্যের পালা পরিবর্তনের পর আমরা জানতে পারলাম যে মাত্র 1500 মিটার কাজ করে কিন্তু পয়সা তুলে নিয়েছিল সুমন কনস্ট্রাকশন। এই খবর হওয়ার পরে এই মুহূর্তে অবস্থানটা আপনাদের দেখাতে চাইব। দেখুন, চাপের নাম বাপ এ কথা বলাই চলে। খবরটি হওয়ার পর রাতারাতি অর্থাৎ 2 দিনের মধ্যে এখানে এসে যা জানতে পারলাম, 2 দিনের মধ্যেই কিন্তু দেখুন একদম সুন্দর নেট নিয়ে এসে বসিয়ে দিয়েছে, একদম ঝকঝকে চকচকে নেট। কাজটা কবে হয়েছে? 2024, এটা চলছে 26, অর্থাৎ 2 বছর হয়ে যাওয়ার পরেও নেটের কি সুন্দর রূপ জৌলস আপনারাও দেখতে পাবেন। এমনকি 2 বছর আগের যে ঢালাই, সেই ঢালাই কিন্তু এখনও কাঁচা রয়ে গেছে, ভাবতে পারছেন? সুন্দর ঢালাই কাঁচা রয়েছে। অর্থাৎ আমি যা জানতে পারলাম, আজ থেকে 3-4 দিন আগেই বেশ কিছু লোক তড়িঘড়ি করে 24 ঘন্টার মধ্যে এই নেট তারা লাগিয়ে গেছে। অর্থাৎ আমাদের যে খবরের সত্যতা ছিল তা প্রমাণ করছে এই চকচকে নেট। এবং নতুন করে এই কনস্ট্রাকশনকে অর্থাৎ বাকি যে 1500 মিটার যার পয়সা তারা নিয়ে গেছিলো, কাজটি করেনি, তারা কিন্তু তড়িঘড়ি করে এই নেট লাগিয়ে দিয়ে গেছে। যাই হোক, এটাই দেখে ভালো লাগছে যে একটা খবরের জেরে নতুন করে পাঁচিল পেল এই প্রতিষ্ঠান। তারই বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম অন স্পট। এই যে এখন আমরা দেখাতে চাইছি, দেখুন এমনভাবে হালকা রং দেওয়া হয়েছে যেন মনে হবে বহু পুরনো, বুদ্ধি দিয়ে কাজ করা হয়েছে, কিন্তু ঢালাই প্রমাণ করছে এখনও কাঁচা রয়েছে। 24 ঘন্টা 48 ঘন্টা আগেই ঢালাই করা হয়েছে। এবং এটাও শুনতে পাচ্ছি যে জেলা পরিষদের যারা ইঞ্জিনিয়ার তারা অন স্পট ছিলেন, তারা এখানে দাঁড়িয়ে থেকে এই কাজটি করিয়েছেন। কারণ তাদেরও দক্ষতার উপর প্রশ্ন উঠছে যে তারা কাজটা দেখে নেয়নি কেন, এই পাঁচিলের এরকম পয়সা কী করে তুলে নিয়ে গেল, তার সমস্ত প্রমাণ জল করছে। একদম ঝকঝকে চকচকে নেট, 2 বছর বয়স হয়ে গেলেও কিন্তু দেখা যাচ্ছে। আবার ওদিকে যে নেট রয়েছে 2 বছর আগে, তার কিন্তু যথেষ্ট জৌলু সারিয়েছে। দুটোই কিন্তু দেখার বিষয়। অর্থাৎ চাপের নাম বাপ, অর্থাৎ ভালো করে খবর করলে আজকের দিনে যে তার মানে দাঁড়ায় তা কিন্তু পরিষ্কার। এই মানে 2 দিনের মধ্যে তাড়াহুড়ো করে ওরা করে দিয়ে চলে গিয়েছে। কবে করলো? এই 10-15 দিন আগে। হ্যাঁ, তারপরে এসছে, খবরটা হওয়ার পরে। আপনি যখন ওরা করছিল আপনি জিজ্ঞেস করলেন না কিছু? না, আমরা অত সকাল জানি না, আমরা কাজ করার মালিক, আমরা কাজ করি, আমরা অত সকাল আমরা ব্যাপারে জানি না কিছু। অর্থাৎ আপনাদেরকে কি দেখালাম, যে প্রথমে আমরা খবরটা করেছিলাম, আমাদের খবরের যে সত্যতা অর্থাৎ খবরের জেরে ঠেলার নাম যে বাপ, অর্থাৎ বিড়াল ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, একটা কথা আছে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না একটা কথা আছে, তা কিন্তু অক্ষরে অক্ষরে পালন হলো এবারে। এবং আমাদের এই খবরের জেরে এবং চাপে পড়ে যে একদিকে যেমন জেলা পরিষদের ইঞ্জিনিয়ারিং সেকশন এবং অন্যদিকে যে এজেন্সি করেছে, তারা যে উভয় পক্ষই চাপে পড়ে যায় এবং তারপরেই তড়িঘড়ি যে আবার সীমানো বাড়ানো, অর্থাৎ 1500 হয়েছিল, আরও 1500 ফুটকে বাড়িয়ে দিয়ে রাতারাতি যাতে 3000 ফুট করে দেওয়া যায়, তারই কিন্তু কৌশল তারা অবলম্বন করেন উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতার ভিত্তিতে। যদিও যে নির্মাণকারী সংস্থা সুমন কনস্ট্রাকশন জানাচ্ছে এই কাজটি তিনি করেননি, কিন্তু এলাকার যারা পাহারায় রয়েছেন, যারা ওই এলাকায় বাসিন্দা, তারা বলছেন নাকি ওই এজেন্সির লোকজনই এসেছিল এবং জেলা পরিষদের 2 জন ইঞ্জিনিয়ার ছিলেন, একজন দাঁড়িয়ে থেকে কাজটি বুঝে নেন, আরও 2 জন সেই মাপযোগ করে বিষয়টাকে একটা মানে নোটশিট যেটা করতে হবে সেটা কিন্তু পূরণ করেছে। কতদিন না 24 সালে হয়ে যাওয়া কাজ পুনরায় আবার খবরের পরে খোলা হলো এবং 2026-এ গিয়ে আমরা দেখছি যে সেই কাজের যে আবার অনুযায়ী কাজটা করা হলো। কিন্তু কাজের এখনও অনেক বাকি আছে, এখনও ওপরের যে লোহার আরও কাজ বাকি, সেগুলো ইনকমপ্লিট। এমনকি
2 দিন 3 দিন আগেকার লাগানো যে নেট, তার যে জৌলুস চকচকে ব্যাপার, সেটা কিন্তু একদিকে দেখা যাচ্ছে, যেটা নতুন কনস্ট্রাকশন নতুন করে করা হলো, পুরনোগুলিতে যথারীতি জং পড়ে গেছে, তার ছবি দুটোই আপনাদেরকে এবার দেখাতে চাইব। দেখলেন, আপনাদের দুটো ছবি দেখলেন, আপনারা নিজেরাই বুঝে গেলেন যে ঘটনা সত্যি। এবং আমরা এই বিষয়টাই তুলে ধরলাম যে জেলা পরিষদের দায়িত্বে যে সমস্ত ইঞ্জিনিয়ারিং সেকশনের লোকজন রয়েছেন, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার, যারা প্রত্যেকটা নোটশিট তাদের সই করা রয়েছে, সেই অনুযায়ী তারা কাজ বুঝেছিল কিনা প্রশ্ন উঠছে। যদি কাজ বুঝেছিল, এলাকায় গিয়ে ভেরিফিকেশান হয়েছে, তাহলে হাফ কাজ করে কি করে পুরো পয়সা ছেড়ে দিয়েছিলেন সেদিন, সেই প্রশ্নটা কিন্তু আজকে উঠছে। এবং এই খবর হওয়ার পর তারা কিন্তু আবার নতুন করে কাজ শুরু করতে বাধ্য হয়েছে, নিজেদের লজ্জা ঢাকতে, এবং ওই প্রতিষ্ঠানকে বাঁচাতে কিনা আমরা বলতে পারবো না, কিন্তু কাজ খবরের পরে যে আরও শুরু হয়েছে এটা কিন্তু সবাই বলছে। সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। ফলে আমরা খবর সত্যতার ভিত্তিতে করি, এবং এভাবে কোনো প্রতিষ্ঠান হাফ কাজ করে টাকা তুলে নিয়ে যাবে এটা ঠিক না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছে যখন খবরটা এসেছিল, সেই খবরটাকে খবরই মনে হয়েছে। এবং এই ধরনের যে সমস্ত এজেন্সি যারা প্রভাব খাটিয়ে, যাদের মাথার উপরে সমস্ত দাদাদের হাত ছিল বা হাত আছে, সেই সমস্ত মানুষগুলোদের হাতের কারণে কম কাজ করে, কাজ না করে টাকা নিয়ে তুলে নেওয়ার যে অভ্যাস ছিল, তা কিন্তু প্রমাণ হয়েছে আমাদের খবরে। এবং সেই খবরটার জেরেই কিন্তু আবার নতুন করে কাজ শুরু হলো এবং কাজ শেষ করা হয়েছে। এখনও অনেক কাজ বাকি আছে, বাইরেই তা শুনছেন আপনারা। ফলে আমরা যে খবরটা করেছিলাম, এবং তারপরে যেটা বিষয় যে নতুন করে আবার কাজটার যে বাকি অংশ, অর্থাৎ আরও 3000-এর মধ্যে 1500 ফুট বাকি ছিল, সেই কাজটা আবার তড়িঘড়ি শুরু হলো এবং কাজটি শেষ হয়েছে। কিন্তু এখনও অনেকটা কাজ বাকি, সেটা কিন্তু দেখাই যাচ্ছে। দুটোর মধ্যে সম্পূর্ণ পার্থক্য, অর্থাৎ 2 বছর আগে 24 সালে কোনো জিনিস হলে তার মধ্যে জৌলু সারায়, রং নষ্ট হয়েছে, আর যেটা 2 দিন আগে হয়েছে তার কিন্তু নেট, তার ঝকঝকে ব্যাপার, সমস্ত কিছু প্রত্যক্ষ করা গেল ঘটনাস্থলে, সেগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি দর্শক আমাদের খবরটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে, কারণ আমরা এই ধরনের খবর করতে চাই এবং আপনারা প্রত্যেক মুহূর্তে আমাদের সঙ্গে এভাবে থাকছেন, S2S মিডিয়াকে সাপোর্ট করছেন, এর জন্য অনেক ধন্যবাদ। আগামী দিনে আবারও ভালো ভালো খবর আপনাদের জন্য নিশ্চয়ই আনবো। এখানেই শেষ করছি, নমস্কার।